আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। শুরুতে জেনে নিব ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমার হাতে প্রথমে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামগুলো করেছে, সেগুলো হলো প্রণবের মুখে বেনজির নেওয়াজের প্রশংসা। এছাড়া রয়েছে 5 সংস্থার নিরাপত্তায় দুর্ভোগ বাড়ছে হজ যাত্রীদের। এরপর আমার হাতে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করেছে 21,000 প্রাথমিক স্কুলে নেই কর্ণধার। এছাড়া রয়েছে বগুড়ায় সর্বনাশা মাদকে নেপথ্যেও মতিন তুফানরা। দর্শক, এরপর আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো যে শিরোনামগুলো করেছে সেগুলো পড়ছি। নির্বাচনে যাবে বিএনপি, অস্তিত্বে আওয়ামী লীগ, নতুন জোটের উদ্যোগ। এছাড়া রয়েছে সাংসদের জন্য আবার নির্বাচনী প্রকল্প। যুগান্তর যে শিরোনামগুলো করেছে সেগুলো জানাচ্ছি। রয়েছে নজরদারিতে 19 চোরা কারবারি। আরো রয়েছে হজযাত্রীদের ভোগান্তি নেপথ্যে মন্ত্রণালয়ের চরম গাফলতি। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে সামনে নির্বাচন, আলোচনায় নানা ফর্মুলা আর কৌশল, গৃহকর্মী লালির মাথা ও গলায় আঘাতের চিহ্ন। দৈনিক জনকণ্ঠ রয়েছে দর্শক এরপর আমার হাতে। তারা শিরোনাম করেছে মামলা হচ্ছে অগ্নিঝুঁকিতে কয়েক হাজার প্রতিষ্ঠান। এছাড়া রয়েছে মুসলিম দেশগুলো রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াবে। এরপর রয়েছে সমকাল। সমকাল শিরোনাম করেছে কোরবানির হাট এবারও ক্ষমতাসীনদের দখলে। এছাড়া রয়েছে লালির মাথা ও গলায় আঘাতের চিহ্ন। দর্শক, আমার হাতে সর্বশেষ রয়েছে নয়াদিগন্ত। নয়াদিগন্ত শিরোনাম করেছে ব্যবসায়ী শিল্পপতিদের দখলে 4 নদীর তীর। আর শিরোনাম রয়েছে নির্বাচনী ফ্রন্ট করতে চায় বিএনপি। দর্শক, এই ছিল ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে আমরা চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আলোচনা যোগছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ, চট্টগ্রাম থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে কোন কোন শিরোনামগুলো প্রাধান্য পেয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তাবাসসুম। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে নির্বাহী কমিটির সভায় তাদের যে অভিযোগ, উদ্বেগ, উৎকণ্ঠা সেটি উঠে এসেছে। বিশেষ করে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রস্তুতি এবং জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কার্যক্রমের কথামালা উঠে এসেছে। এটিকে প্রায় সবকটি কাগজে বিশেষ গুরুত্ব সহকারে ছেপেছে। এর বাইরে চট্টগ্রামের নানা আঞ্চলিক সমস্যা সংক্রান্ত প্রতিবেদন তো রয়েছেই। দৈনিক আজাদী, যেটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো কাগজ, সেটির প্রধান প্রতিবেদন হয়েছে পাহাড়ে অবৈধ বসতি, নেপথ্যে কারা। তারা এই প্রতিবেদনের মধ্য দিয়ে নেপথ্যের যারা ক্রীড়ানক তাদের কথামালা তুলে ধরেছেন এবং পাহাড়ে বসতির ঝুঁকিপূর্ণতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়া এলএনজি টার্মিনালে ভরসা, ফিজিবিলিটি স্টাডি কাজ পেয়েছে চীনা কোম্পানি। 2018 সালের শেষ নাগাদ চট্টগ্রামে গ্যাস সংকট সুরাহার আশা শিরোনামে আরেকটি প্রতিবেদন তারা করেছে। এদিকে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের মধ্যে বিশেষ করে মহসিন কলেজ, সরকারি মহসিন কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজের 2 গ্রুপের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের প্রতিবেদনও তুলে ধরা হয়েছে। দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের আরও একটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে গণপরিবহন জরিপ শুরু, প্রথম দিনে উত্তীর্ণ 64 বাস শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন তারা করেছে। এছাড়া ড্রামের উপরে নিচে বিটুমিন, মাঝে পানি, ঠকছে চসিক অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জানানো হয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিকে, শিরোনামে একটি প্রতিবেদন তারা তুলে ধরেছেন। এদিকে দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরও একটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে প্রধান প্রতিবেদন করা হয়েছে চট্টগ্রামে বিচারক সংকট, অচল 4টি ট্রাইব্যুনাল এবং নগর আওয়ামী লীগের যারা নিষ্ক্রিয় তাদের পদ থাকবে না, মেজবান বাতিল, অর্থ যাবে দুর্গতদের কাছে শীর্ষক একটি সিদ্ধান্তের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এছাড়া সুপ্রভাত বাংলাদেশ, যেটি চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, এতে প্রধান শিরোনাম তারা করেছেন ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত 12, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং রাবীন্দ্রিক যে বাঙ্গলায়ন অর্থাৎ 22শে শ্রাবণ আজ শিরোনামে একটি প্রতিবেদন তারা বিশেষ গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। এই হলো চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম। আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক, আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী। স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ। আমরা প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম এতক্ষণ পড়লাম। শুরুতেই যদি দৈনিক আজাদীর যে পাহাড়ে অবৈধ বসতি নেপথ্যে যারা শিরোনামে যে প্রতিবেদন করা হয়েছে, আমরা প্রায়শ অভিযোগ শুনে থাকি যে প্রভাবশালীরা এই পাহাড়ে অবৈধ বসতির কারবার করছে। তৃণমূলের একজন সংবাদ সংগ্রহ করা একজন সাংবাদিক, দীর্ঘ অন্তত প্রায় 3 দশক ধরে আপনি কাজ করছেন। আপনার অভিজ্ঞতা কি বলে আসলে আজাদীর এই অবস্থাটা? ধন্যবাদ।
রিয়াজ হায়দার। আসলে এই আপনার আজকে যে আজাদি যে রিপোর্টটা করেছে এটা অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং সত্য সুন্দর রিপোর্ট করেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের চট্টগ্রামে যারা পাহাড় দখল করে আছে তাদের বা পাহাড় কাটছে, এদের বেশিরভাগই দেখা গেছে আপনার প্রভাবশালী মহল। পরিবেশ অধিদপ্তর বা সরকারি কোনো সংস্থা যখন অভিযান চালাতে যায় তখন বাধাপ্রাপ্ত হয়। তো এদেরকে চিহ্নিত করে নির্মূল না করা পর্যন্ত আমার মনে হয় পাহাড় কাটা বন্ধ হবে না। এটি কেন হচ্ছে না? দীর্ঘদিন ধরে তো এই ধরনের উদ্যোগ রয়েছে। প্রভাবশালী মহলের একটা চাপ সরকারের উপর, সব সরকারের আমলে এটা হয়, এখনো হচ্ছে, যার কারণে এটার বহিঃপ্রকাশ ঘটছে আপনার বর্ষাকালে পাহাড় ধসের ঘটনা ঘটছে, অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। আপনি নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামে বিগত দিনে পার্বত্য চট্টগ্রামে অনেক মানুষ পাহাড় ধসে মারা গেছে। তো এখন আমাদের প্রশাসনকে, চট্টগ্রামের প্রশাসনকে এই ব্যাপারে কঠোর হতে হবে। প্রভাবশালী মহল যত বড় শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে অভিযানে নামতে হবে, না হয় এই পাহাড় কাটা বন্ধ হবে না। আরেকটি প্রসঙ্গ আজকে খুবই সবকটি কাগজে প্রতিবেদন এসেছে, ছাত্রলীগের দু গ্রুপে যে সংঘর্ষ মহসিন কলেজে, সেটি এতদিন আমরা শুনে আসছিলাম চট্টগ্রাম কলেজে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে, কাল মহসিন কলেজ লাগু আরেকটি কলেজ। ছাত্রলীগকে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? এটা ছাত্রলীগকে, আমি নিজেও ছাত্রলীগে এক সময় জড়িত ছিলাম। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের 72-73 প্যানেলে আমি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ছিলাম। সেই হিসাবে আমি বলবো যে মুরব্বী সংগঠন যে আওয়ামী লীগ আছে তাদেরকে ব্যাপারে ভূমিকা রাখা উচিত। তারা যদি এটা নিয়ন্ত্রণ না করে তাহলে সরকার এবং দলের ভাবমূর্তি বিনষ্ট হবে। তারা সচেতন হতে হবে এবং এই ছাত্রলীগের বেপরোয়া গতিকে লাগাম টেনে ধরতে হবে। যদি লাগাম টেনে ধরতে না পারে তাহলে আগামী দিনে তার খেসারত দলকে দিতে হবে। এটা কি মনে করছেন জাতীয় নির্বাচনে প্রভাব পড়তে পারে? অবশ্যই জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। ছাত্রলীগের এই যে বেপরোয়া কর্মকাণ্ড এটা মারাত্মকভাবে দলকে ক্ষতিগ্রস্ত করছে, এটা নিঃসন্দেহে বলা যায়। শেষ করতে চাই, চট্টগ্রাম শহরের যে সড়ক পথের যে নাজুক অবস্থা, ভাঙাচোরা সড়ক, সিটি কর্পোরেশন একটি বেহাল দশায় পড়েছে, একদিকে অর্থাভাব বলে বলা হচ্ছে, এবং আজকের কাগজে শিরোনাম এসছে ড্রামের উপরে নিচে ভিটামিন মাঝে পানি। এটা এক্সক্লুসিভ আইটেম কেন মনে করেছে? এটা খুব ভালো জিনিস করেছে। এটা আমি মনে করি যে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্ট্যান্ড রিফাইনারি, তারা এটা আমাদের চসিককে যে ভিটামিনটা সাপ্লাই দিয়েছে, এটা এখন তো বিব্রতকর অবস্থায় আছে চসিক। তো এটা একটা সাবোটাস, চসিকের যে তার অগ্রযাত্রা যে কর্মকাণ্ড এটাকে ব্যাহত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য আমার মনে হয় এটা একটা চক্রান্ত, এবং এটা সরকারের তরফ থেকে তদন্ত করা উচিত যে ইস্টার্ন রিফাইনারির মধ্যে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা কিভাবে এই জিনিসগুলি জালিয়াতি করলেন। কারণ এমন একটা সময়, এটা খুব স্পর্শকাতর একটা সময়, যখন না জনমনে এর বিরুদ্ধে, চসিকের বিরুদ্ধে একটা ক্ষোভ বিরাজ করছে, ঠিক সেই সময় এই ইস্টার্ন রিফাইনারির এই চালানটি একটা নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। কাজেই আমি মনে করব যে চসিককে তার নিজস্ব গতিতে কাজ করতে দেওয়া উচিত, তাকে কোনো মতেই সাবোটাজ করা উচিত না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চট্টগ্রাম থেকে প্রধানতম সংবাদ শিরোনামগুলো নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করছিলাম। আলোচনায় যুক্ত হয়েছিলেন জুবাইর সিদ্দিকী, যিনি অন্তত 3 দশক ধরে চট্টগ্রামের সাংবাদিকতা করছেন এবং আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ তাবাসসুম। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনায় চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।